প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগে একটি ক্লাস আমরা করেছি। গত ক্লাসে আমরা সমাজকর্মের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। সমাজকর্ম বিষয় সম্পর্কে আমাদের ধারণা লাভ করেছি। আজকে আমরা সমাজকর্মের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ সমাজকর্ম বিষয়, এই বিষয়টার কী কী বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আমরা সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মের উদ্দেশ্য, লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করেছি। আমার সম্পর্কে তোমাদের গত ক্লাসে আমি অনলাইন ক্লাস আমার পরিচয় ব্যক্ত করেছি। আজ আবারও যারা তোমরা দেখোনি তারা আজকে আমার সঙ্গে পরিচিত হতে পারো। আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, প্রভাষক, সমাজকর্ম, শ্যামপুর ডিগ্রি মহাবিদ্যালয়। আমি প্রথম পত্র থেকে আলোচনা করছি এবং আমি প্রথম পত্র থেকেই ক্লাস নিব। আমাদের আরেকজন ম্যাডাম আছে, তোমাদের ম্যাডাম আছেন আরেকজন, উনি দ্বিতীয় পত্র নিয়মিত নেবেন। তো আজকে আমরা আমাদের আলোচনা চলে যাই। দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি সমাজকর্মের প্রকৃতি এবং বৈশিষ্ট্য। তো সমাজকর্ম বিষয় সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি, যে ধারণা লাভ করেছি তা হচ্ছে যে সমাজকর্ম একটি সুসংগঠিত সেবা পদ্ধতি, অর্থাৎ শিল্প বিপ্লবোত্তর সমাজের জটিল অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক সমস্যা সমাধানের জন্য ইংল্যান্ডে, পরে আমেরিকা এবং বিশ্বের উন্নত দেশগুলোতে সেই সময় যে বিষয়টি সৃষ্টি হয়েছিল তার নাম সমাজকর্ম। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, সমাজকর্ম একটি কলা, বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। আজকে সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সমাজকর্মের কি কি বৈশিষ্ট্য রয়েছে এখানে ব্ল্যাকবোর্ডে আমি লিখে দিয়েছি। দেখো তোমরা প্রত্যেকটা 14টা-15টা পয়েন্ট। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। সমাজকর্ম একটি বৈজ্ঞানিক দৃষ্টি সম্পন্ন বিজ্ঞান। আধুনিক সমাজকর্মের দৃষ্টিভঙ্গি হচ্ছে বিজ্ঞান নির্ভর। এখানে কোনো কুসংস্কারের কোনো স্থান নেই। সমাজকর্ম মানুষের সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করে এবং সমস্যার প্রেক্ষিতে বাস্তব সমস্যা সমাধান দেওয়ার পদক্ষেপ এখানে গ্রহণ করা হয়। পৃথিবীর উন্নত দেশগুলোকে সমাজকর্মীকে বলা হয় সামাজিক ডাক্তার, কেননা সমাজকর্মের এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন সমাজকর্মীরা সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করে থাকেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়েই তারা এই ধরনের পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। তাই সমাজকর্মের এটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সংগঠিত সাহায্য পদ্ধতি। আধুনিক সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সুসংগঠিত একটি সাহায্য পদ্ধতি। সমাজকর্ম সংগঠিত ও পরিকল্পিত উপায়ে সমাজের সকল মানুষের জীবন মান উন্নয়নে সহায়তা করে থাকে। এই সুসংগঠিত সাহায্যদান প্রক্রিয়াই একে সনাতন সমাজকর্ম পদ্ধতি থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে। অর্থাৎ সনাতন সমাজসেবা পদ্ধতি বা সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলো ছিল অসংগঠিত, বিচ্ছিন্ন, ব্যক্তিগত পদক্ষেপে। এগুলো থেকে বর্তমানের পেশাদার সমাজকর্ম বা বিজ্ঞানসম্মত সমাজকর্ম একটি সুসংগঠিত সেবা পদ্ধতি। এটা সুসংগঠিত উপায় বা ভাবে সাহায্যার্থী যারা তাদের সেবাদান দিয়ে থাকে। 3. সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা মানুষকে সক্ষম করে তোলে, অর্থাৎ যারা তার পেশাগত প্রত্যেকটা মানুষের যে নিজস্ব ভূমিকা রয়েছে, যে রোল রয়েছে, সেই রোল পালন করতে যখন তারা ব্যর্থ হয়, অক্ষম হয়, তখন তাকে কিভাবে সক্ষম করে তোলা যায় বা তার যে সামাজিক দায় দায়িত্ব, ব্যক্তিগত দায় দায়িত্ব, পারিবারিক দায় দায়িত্ব, সেটাকে উজ্জীবিত করে কিভাবে তাকে সক্ষম করে তোলা যায়, সেই ধরনের একটি বৈশিষ্ট্য সম্পন্ন বিজ্ঞানী হচ্ছে সমাজকর্ম। এরপরে আসি আমরা সার্বজনীন কল্যাণ। সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সর্বজনীন কল্যাণ, অর্থাৎ সমাজের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধনী দরিদ্র, উঁচু নিচু নির্বিশেষে সকল মানুষের কল্যাণ তথা সকল মানুষকে সমানভাবে সেবা দান করাই হচ্ছে সমাজকর্মের বিষয়ের বা সমাজকর্মের বিষয়টি আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সমাজকর্ম একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন একটি বিজ্ঞান, অর্থাৎ সমাজের মানুষের যত ধরনের সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক,
দৈহিক যত ধরনের সমস্যা রয়েছে সবগুলো সমস্যাকে সমান গুরুত্ব দিয়ে সমাজকর্ম কাজ করে থাকে। অর্থাৎ সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়েই, যেমন দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক দিকসহ জীবনের সকল দিকের সমান গুরুত্ব, সকল দিকের সমস্যাগুলোকে সমান গুরুত্ব দিয়ে সমাজকর্ম কাজ করে থাকে। কেননা সমস্যার যে প্রকৃতি সেটা হচ্ছে যে একটি সমস্যা আরেকটি সমস্যার কারণ, একটি সমস্যা থেকে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য প্রত্যেকটি সমস্যাকে সমান গুরুত্ব দিয়েই সমাজকর্ম কাজ করে থাকে। এই ধরনের একটি বিজ্ঞানী হচ্ছে সমাজকর্ম। সমস্যার স্থায়ী সমাধান। সমাজকর্মের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমস্যার স্থায়ী সমাধান। পেশাদার সমাজকর্মের এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সমস্যার স্থায়ী, যারা যে সমস্যায় আছে বা ব্যক্তি, দল, সমষ্টি তথা সমাজের মানুষ যে কোনো ধরনের সমস্যায় থাকুক না কেন, সেই সমস্যাটার স্থায়ীভাবে সমাধান দেওয়া, যাতে করে সে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে, সেই বিষয়কে প্রাধান্য দিয়ে সমাজকর্ম কাজ করে থাকে। এ কারণে সমাজকর্মের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা পেশাগত জ্ঞান অর্জন। সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এতে পেশাগত জ্ঞান অর্জনের জন্য যারা এই পেশায় পেশাজীবী, তারা যাতে করে পেশাগত জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারে সেই ধরনের ব্যবস্থা এই সমাজকর্মের মধ্যে রয়েছে। তাই এটাকে বলা হয় পেশাগত জ্ঞান অর্জনমূলক একটি বিষয়। কারণ পেশাগত জ্ঞান ও দক্ষতা ছাড়া এই সমাজকর্মের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না। এই জন্য পেশাগত জ্ঞান অর্জন কিভাবে করতে পারে সমাজকর্মীরা বা পেশাদার সমাজকর্মী, সেই বিষয়ে শিক্ষা বা কারিকুলামের অন্তর্ভুক্ত করে তাদেরকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি এখানে ব্যবহারিক প্রশিক্ষণ বা ব্যবহারিক বা বাস্তব জ্ঞান দেওয়ারও ব্যবস্থা সমাজকর্মে রয়েছে। গতিশীল ভূমিকা। সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি একটি গতিশীল ভূমিকা সম্পন্ন একটি বিজ্ঞান। সমাজ পরিবর্তনশীল, পরিবর্তন হওয়াটাই সমাজের ধর্ম। কোনো সমাজই সবসময় একরকম থাকে না, ফলে কোনো সামাজিক প্রথার পরিবর্তনের সাথে সাথে সমাজের সমস্যারও পরিবর্তন ঘটে। এই পরিবর্তিত অবস্থার সাথে মানুষকে সামঞ্জস্য বিধানের জন্য উপযুক্ত করে তোলাও সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য। অর্থাৎ এটি একটি গতিশীল ভূমিকা সম্পন্ন সামাজিক বিজ্ঞান। এরপরে আসি আমরা ত্রিমুখী পদক্ষেপ। সমাজকর্ম এমন একটি বিজ্ঞান, এর ত্রিমুখী পদক্ষেপ রয়েছে। অর্থাৎ সমস্যার প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়ন। সমস্যার প্রতিকার করা, সেটা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন সেটার প্রতিকার করা, সমস্যার যাতে পুনরায় আবির্ভাব না ঘটে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা, এবং সেই সাথে সমস্যাগ্রস্ত ব্যক্তির উন্নয়ন সাধন করাও সমাজকর্মের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা সমস্যাগ্রস্তের অংশগ্রহণ। সমাজকর্মের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমস্যাগ্রস্তের অংশগ্রহণ। অর্থাৎ সমাধান কর্মসূচিতে সমস্যাগ্রস্তের অংশগ্রহণ নিশ্চিত করাটাও সমাজকর্মের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। যার সমস্যার সমাধানমূলক কর্মসূচিতে বা পদক্ষেপে তার পরিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা সমাজকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য। কেননা যার সমস্যা তার সেই কর্মসূচিতে বা সমাধান কর্মসূচিতে অংশগ্রহণের উপর নির্ভর করে সেই সমস্যাটির স্থায়ী সমাধান। এই কারণে সমাজকর্মের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তির বা যে সমষ্টির বা যে সমাজের বা যে দলের বিশেষ কোনো সমস্যা বা সেই সমস্যাকে নিয়ে পেশাদার সমাজকর্মী কাজ করেন, সেই পেশাদার সমাজকর্মীর গৃহীত কর্মসূচিতে, সমাধানমূলক কর্মসূচিতে যাদের সমস্যা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়ে থাকে। এ কারণে সমাজকর্মের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা জাতীয় উন্নয়ন। জাতীয় উন্নয়ন ব্যতিরেকে কোনো জাতির ভাগ্য উন্নয়ন করা সম্ভব না। সমাজকর্ম এই লক্ষ্যে কাজ করে থাকে। তাই সমাজের উন্নয়নের জন্য যোগসূত্রতা স্থাপনের মাধ্যমে জাতীয় উন্নয়নের সহায়তা করা সমাজকর্মের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা সুপ্ত ক্ষমতার বিকাশ। সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টি তথা ক্লায়েন্টের সুপ্ত যে ক্ষমতা রয়েছে, প্রতিভা রয়েছে, সেই সুপ্ত প্রতিভা বা ক্ষমতার পরিপূর্ণ বিকাশ সাধন করা। প্রত্যেকটা মানুষের মধ্যে অফুরন্ত সম্ভাবনা রয়েছে, বা অনেক সময় সেই সুপ্ত সম্ভাবনা বা সুপ্ত প্রতিভা উপযুক্ত পরিবেশের অভাবে বিকশিত হতে পারে না, যার কারণে অনেক সময়
সেই ব্যক্তি বা সেই দল বা সেই সমষ্টি ক্লায়েন্ট বিশেষ কোনো সমস্যার মধ্যে থেকে যায়। এই কারণে তার নিজস্ব যে প্রতিভা রয়েছে, যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকশিত করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুপ্ত প্রতিভাকে বিকশিত করে যাতে করে সেই সমস্যাগ্রস্ত ক্লায়েন্ট নিজেই নিজের সমস্যার সমাধান করে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে, এই বিষয়েও সমাজকর্ম কাজ করে দেয়। অর্থাৎ সমাজকর্মের এটি একটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সামাজিক পার্থক্য হ্রাস। সমাজে ভারসাম্যপূর্ণ আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি করার জন্য সামাজিক পার্থক্য হ্রাস করা অত্যন্ত জরুরি একটি বিষয়। সমাজে বিভিন্ন শ্রেণীর মধ্যে, ধনী দরিদ্রের মধ্যে অর্থনৈতিক, সামাজিক বা যে কোনো ধরনের, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য যদি ব্যাপক প্রকট আকার ধারণ করে, তাহলে সেই সমাজে বিভিন্ন ধরনের অস্থিরতা, সামাজিক বিশৃঙ্খলা এবং বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ বিস্তার করতে পারে লাভ করে। এই কারণে সামাজিক পার্থক্য হ্রাস করাও সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য। অর্থাৎ সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে সমাজের মানুষের যাতে করে বিভিন্ন ধরনের যে পার্থক্য রয়েছে সমাজে বসবাস করতে, যে সেই পার্থক্যটা প্রশমিত হয়ে একটি ভারসাম্যপূর্ণ আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি করা যায় বা সৃষ্টি হয়, সেই বিষয়েও সমাজকর্ম কাজ করে। অর্থাৎ এটিও একটি আধুনিক সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য। জনগণের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া। সমাজকর্মের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে সমাজে বসবাসকারী মানুষ বা রাষ্ট্রের নাগরিকের যে বিশেষ চাহিদা রয়েছে সেই চাহিদাকে অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ সমাজকর্ম যখন কোনো ক্লায়েন্টকে নিয়ে কাজ করেন, সেটা ব্যক্তি পর্যায়ের হোক, দল পর্যায়ের হোক বা সমষ্টি পর্যায়ের হোক, তাদের যে অনুভূত প্রয়োজন বা তাদের যে চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলোকে অগ্রাধিকার দিয়ে সেই চাহিদাগুলো পূরণ করার জন্যই সমাজকর্ম পদক্ষেপ গ্রহণ করে থাকে। অর্থাৎ এখানে সমাজকর্মী নিজে থেকে কোনো কর্মসূচি বা বিশেষ কোনো কাজ তাদের উপর চাপিয়ে দেন না, এবং তাদের যে অনুভূত প্রয়োজন, তাদের যে সমস্যা, সেই সমস্যা, চাহিদা, প্রয়োজনকে মূল্যায়ন করে বা সেইটাকে চিহ্নিত করে, সেই বিষয়টিকে চিহ্নিত করে উপলব্ধি করে সেই বিষয়ের সমস্যার সমাধান দেওয়ার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন। অর্থাৎ আধুনিক সমাজকর্মের এই জনগণের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, এটাও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে বিবেচিত। এরপরে আসি আমরা সম্পদের যথার্থ ব্যবহার। সম্পদ যা কিছুই আছে না কেন, বস্তুগত, অবস্তুগত বা ক্লায়েন্টের যে কোনো বস্তুগত, অবস্তুগত সম্পদ থাকুক না কেন, সেই সম্পদের যথার্থ ব্যবহারের মাধ্যমে তাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সমাজকর্মের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য বলে বিবেচিত। সম্পদের অনেক সময় শুধুমাত্র আমরা বস্তুগত সম্পদের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি, আসলে সেটি ঠিক নয়। আধুনিক সমাজকর্ম বস্তুগত, অবস্তুগত সকল সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। যদি কোনো ক্লায়েন্টের বা ব্যক্তির বা দলের বা সমষ্টির বস্তুগত সম্পদ নাও থাকে, যদি কোনো অবস্তুগত সম্পদ থাকে, সেই বা অবস্তুগত তার যে বিশেষ প্রতিভা বা তার সক্ষমতা, তার যে সুস্থ স্বাভাবিক অবস্থা, সেই বিষয়টিকে, সেই সম্পদটিকেও যথোপযুক্ত ব্যবহার করে বা যথোপযুক্ত ব্যবহারের পরিবেশ সৃষ্টি করে তাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যায়, সে বিষয়েও সমাজকর্ম বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার, সেটা বস্তুগত, অবস্তুগত নির্বিশেষে সকল এবং ব্যক্তিগত, দলীয়, জাতীয় পর্যায়ে যত রকমের সম্পদ রয়েছে, সকল সম্পদের পরিপূর্ণ সদ্ব্যবহারের মাধ্যমে সমাজের মানুষকে সমস্যামুক্ত করাই হচ্ছে সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই সাথে সমাজের জাতীয় পর্যায়ের জাতীয়ভাবে যে সম্পদ রয়েছে, সেই সম্পদের সুষম বন্টন নিশ্চিত করাও সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যাতে করে সম্পদের অসম বন্টনের মধ্য দিয়ে সম্পদের ব্যবহার ব্যাহত না হয়, সঠিক ব্যবহার ব্যাহত না হয়, এবং সেই সাথে সম্পদের কারণে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য সৃষ্টি না হয়, এবং সম্পদের কারণে ধনী ও দরিদ্রদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি না হয়, সেই বিষয়কে লক্ষ্য রেখেও সমাজকর্ম কাজ করে থাকে। অর্থাৎ সমাজকর্মের এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সম্পদের যথার্থ ব্যবহার। তাহলে আমরা জানলাম যে সমাজকর্মে একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি হিসেবে মানুষের সমস্যার সমাধানে সক্ষম।
একটি সুন্দর সমাজ বিনির্মাণে সমাজকর্মে এসব প্রকৃতি বা বৈশিষ্ট্য অপরিহার্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে সমাজকর্ম একটি বিজ্ঞানসম্মত উপায় বা পদ্ধতি, যার মাধ্যমে সমাজের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে তাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যায় এবং সমাজের মানুষের সকল রকমের উন্নতি কল্যাণ সাধন করা সমাজকর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে বিবেচিত। তাহলে আজকের আলোচনা থেকে আমরা সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যে সমাজকর্ম একটি বিজ্ঞানসম্মত বিষয় বা বিজ্ঞানসম্মত পদ্ধতি। এর মধ্যে রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এর মধ্যে রয়েছে সংগঠিত সাহায্যদান পদ্ধতি, সক্ষমকারী প্রক্রিয়া, সার্বজনীন কল্যাণের বিষয়, সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা, সমস্যার স্থায়ী সমাধান করা, পেশাগত জ্ঞান অর্জনের বিষয়কে অগ্রাধিকার দেওয়া, গতিশীল ভূমিকা, ত্রিমুখী পদক্ষেপ, সমস্যাগ্রস্তদের সমস্যায় সমাধানমূলক কর্মসূচিতে অংশগ্রহণ, জাতীয় উন্নয়ন, সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন, সামাজিক পার্থক্য হ্রাস, জনগণের চাহিদাকে অগ্রাধিকার প্রদান এবং সম্পদের সদ্ব্যবহার এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। এই হলো সমাজকর্মের বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। সমাজকর্মের একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং এই বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে সমাজে মানুষের বিভিন্ন ধরনের দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানের জন্য সমাজকর্ম এই ধরনের কতগুলো বৈশিষ্ট্য সম্পন্ন একটি আধুনিক বিজ্ঞান বলে বিবেচিত। তাহলে আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। আগামীতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।